ডিজাইনস খুব ভালো লাগে, নানা রকমের ডিজাইন, নানা রকমের প্যাটার্ন, কেউ একটা ছন্দ খুঁজে পাই। আমাদের জীবনের ডিজাইনটাও অনেকটাই শাড়িগুলোরই মতো, রঙিন সুতো দিয়ে বোনা কিছু মুহূর্ত, যা দিয়ে তৈরি হয়েছে আমাদের জীবনের নকশিকাঁথা। রামধনু রঙের মতো সেখানে শুধু সাজরূপাই বা যশ শবনমের প্রেম নয়, আছে মৃত্যু, আছে দুঃখ। বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আপনারা দেখছেন প্রিয় তারকার অন্দরমহল, আর আজকে যে শিল্পীর অন্দরমহলে যাব, যে তারকার অন্দরমহলে যাব, সে আমার খুব প্রিয় একজন মানুষ। প্রিয় বললে বোধহয় একটু কম বলা হবে, আমার খুব আদরের। ওরে বাবা, মাছটা তো বিশাল, পারবে এটাকে সামাল দিতে? আমার অভ্যেস আছে। আপনাকে চিন্তা করতে হবে না, আমি নিজের আঘাত নিজেই সামলে উঠতে পারি। আমার নাম শবনম। আরে দেবজানি দি, বলো কেমন আছো? ফাটিয়ে দিলি তো। আর বলো না, এই লকডাউনে আমার অবস্থা বুঝতে পারছো তো? বাড়ির কাজ করতে করতে না একেবারে পাগল হয়ে যাচ্ছি আমি। না, তোকে ভিডিও কল করাটা যে সার্থক হয়েছে। সত্যি গো, বাড়ির কাজ করা যে এতটা কঠিন আগে কখনো বুঝিনি। আগে কিন্তু অ্যাডভেঞ্চারের মতো মনে হতো, এখন তো আমার মনে হচ্ছে যে বাইরের কাজ করা অনেক সহজ। সত্যি, যারা রোজ রান্না বান্না করে, বাড়ির কাজ করে, তাদেরকে কিন্তু স্যালিউট জানাই। তোর কি রান্না বান্না করতে ভালোই লাগে না? না, সেটা না, আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমি তো মাটন রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু কোথায় আর মাটন পাচ্ছি বলো? কতবার মাটনের দোকানে বাবাকে পাঠালাম, কিন্তু মাটন পাওয়া যাচ্ছে না। আমি বললাম না, আমার ব্যাড লাকটাই খারাপ। তো কি করছিস এখন? সারাদিন ধরে আমি দেরি করে ঘুম থেকে উঠছি, রান্না বান্না করছি, বাবা দাদুর সাথে গল্প করছি, লুডো খেলছি, বন্ধুদেরকে ভিডিও কল করছি, ব্যাস এই করে আমার সময় কেটে যাচ্ছে। লুডো খেলছিস? ছক্কা পড়ছে। কি যে বলো, জানো তো যখন ছক্কা দরকার হয় তখনই ঠিক পুট পড়ে। ওই বললাম না তোমাকে, আমার ব্যাড লাগটাই খারাপ। বুঝেছি। সব থেকে বেশি কিন্তু তুই শুটিংটাই মিস করছিস, তাই না? খুব মিস করছি শুটিংটা, বন্ধুদেরকে মিস করছি, স্নেহা দি, রাজশ্রী দি, রাজন্যা দি, ইন্দ্রদা, সুমন, মেকআপ রুমটাকেও খুব মিস করছি। আমি তো সবসময় বলি, যখন আমরা ওখানে থাকবো না তখন মেকআপ রুমে আমাদের সবার ছবি টানানো হবে। এত স্মৃতি আমার মেকআপ রুমে। আর সুমনের পেছনে লাগাও খুব মিস করছি। সুমনের পেছনে লাগিস? তাই কি করিস শুনি? আসলে কি বলতো, সুমন খুব ভালো ছেলে, আর আমি ঠিক ততটাই দুষ্টু। ও এখন কেমন আছে রে? ওর নম্বরটা আমার কাছে নেই, তুই জানিস? আরে হ্যাঁ, ও তো শিলিগুড়িতে চলে গেছে ওর বাড়িতে। দাঁড়াও দেখি কানেক্ট করা যায় কিনা, দেখছি। হ্যালো, কি খবর সুমন? কতদিন পর তোমাকে দেখলাম। এই যে, কি খবর? আরে খবর আর কি, এই তো বাড়িতে, শিলিগুড়ি বাড়িতে। আমি চলে এসেছি লকডাউনের আগেই, একটু মেডিসিন আনতে গেছিলাম, মাস্ক পরে গেছি কিন্তু। আচ্ছা এই দেখো, এটা আমার বাবার সাইকেল। এই সাইকেলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে, জানো? ছোটবেলায় বাবা আমাকে এই সাইকেলে করে স্কুলে দিয়ে আসতো, স্কুল থেকে নিয়ে আসতো। তাই এখন অঢেল সময় পেলে একটু বাবার সাইকেলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মুছে টুছে রাখি।
তার সাথে সাথে মাকে কিচেনে হেল্প করি, দাদা বৌদির সাথে বসে গল্প করি, আমার দুই ভাইপোর সাথে খেলি, অনেক কিছু করি। আসলে কি জানো তো, মানে মাধ্যমিকের পর থেকে না এতদিন বাড়িতে থাকার সুযোগ কোনোদিনও পাইনি, এই প্রথম থাকছি এতদিন। অদ্ভুত লাগছে, কিন্তু তার সাথে সাথে ভালোও লাগছে। ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং হচ্ছে, সম্পর্কের শেকড়গুলো শক্ত হচ্ছে। কলকাতাকে বড্ড মিস করছি, কলকাতার বাড়িটা মিস করছি, আমাদের নকশিকাঁথার শুটিং, ফ্লোর, স্টুডিও খুব মিস করছি। আচ্ছা সুমন, তুমি নাকি খুব ভালো ছেলে, মানালি নিশ্চয়ই তোমাকে খুব জ্বালায়। না, জ্বালায় না তো, জ্বালায় না। হ্যাঁ, তবে ওরা একবার সবাই মিলে প্ল্যান করে আমার বাইকটা লুকিয়ে রেখেছিল, সেই দিন একটু ভয় পেয়ে গেছিল। এমন ভাবে বলছো যেন ভূত দেখেছিলে। আরে বাবা, বাইক হারালে তো ভয়ের কি আছে? ভূত কিনা জানি না, তবে আমার বাইক ভীষণ প্রিয়। আমার বাইক, আমার গাড়ি আমার খুব কাছের, আমার ভীষণ প্রিয়। আমি ছোট থেকে বাইক গাড়ি খুব ভালোবাসি। একবার অনেক রাতে জঙ্গলের রাস্তায় ভূত টাইপের কিছু একটা দেখেছিলাম। সে কি? শিলিগুড়িতে থাকাকালীন আমরা সব বন্ধুরা মিলে তখন রাত করে বেড়াতে যেতাম সেবকের বিচের দিকে। হ্যালো হ্যালো, যা, এখানে কোথায় চলে গেল সুমন? লাইন কেটে গেল। দেখেছিস, সবে ভূতের গল্পটা শুরু করছিল, আরেকজন কাকে ধরা যায় বলতো? দু একজন লোক নেওয়া বাড়লে আড্ডাটা জমবে কি করে? স্নেহাকে কানেক্ট করবো, দাঁড়া স্নেহাকে কানেক্ট করি। এই স্নেহা। হ্যালো হ্যালো দেবজানি দি, আমি প্রিয় তারকার অন্তর্মহল বলে একটা শো সঞ্চালনা করছি। সবার অন্তর্মহলে ঢুকে পড়ছি, এখন তোমার অন্তর্মহলে ঢুকলাম। আমার সঙ্গে কে আছে দেখো। স্নেহাদি। হ্যালো মানু, কেমন আছিস? আরে একটু আগে সুমন ছিল, নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানালি তোকে কিন্তু চ্যালেঞ্জ দেবে স্নেহা, ওকে? স্নেহাদি, সোজা দেখে চ্যালেঞ্জ দিও, এখন তো জীবনটাই চ্যালেঞ্জ আমার জন্য। প্লিজ চ্যালেঞ্জ বলে ভাবিস না, আমার একটা খুব পছন্দের গানে তোকে সুমনের ভূতের গল্প শুনতে হবে, অনেক কিছু এখন বাকি আছে, আর একটা সারপ্রাইজও বাকি আছে। একজন সারপ্রাইজ গেস্ট আসবে। শুনুন, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, চট করে 20 সেকেন্ড ধরে হাতটা ধুয়ে ফেলুন, এক্ষুনি ফিরবো। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন প্রিয় তারকার অন্দরমহল। আজ আমরা আড্ডা দিচ্ছি মানালি, স্নেহা আর সুমনকেও পেয়ে গেছি। এই সুমন, আরে ভূতের গল্পটা শুরু করো। আরে শোনা হলো না তো তখন। তো আমরা সব বন্ধুরা মিলে গাড়ি নিয়ে সেবকের বিচের দিকে যাচ্ছিলাম। বেশ রাত, অন্ধকার। রাতের আলোয় আমরা যাওয়ার পথে দেখছি একটা লোক, 6-6.5 ফিট হাইট। লোকটা মানে মাথাটা পুরো পেছন দিকে ঘুরিয়ে, মানে মনে করো এরকম যদি থাকে, এই তাকিয়ে আছে এরকম পেছন দিকে, এরকম আমাদের দিকে তাকিয়ে পেছন দিকে ঘুরে উনি সোজা এগিয়ে যাচ্ছেন। তারপর ওখানে দাঁড়াই ধরি, ওনাকে ক্রস করে আমরা সোজা বেরিয়ে গেছি, আর খুব জোরে গাড়ি চালিয়েছি। আমরা সেবক ব্রিজ ক্রস করে, জাস্ট ক্রস করেই পাশে একটা কংক্রিট বসার জায়গা আছে, খুব সুন্দর বসার জায়গা। ওখানে গিয়ে লোকজন বসে, ছবি তোলে। সেখানে গিয়ে আমরা বসেছি, বসে আমরা গল্প করছি বন্ধুরা। ঠিক 5 থেকে 10 মিনিট পর ওই লোকটাই, যে ভদ্রলোককে আমরা ক্রস করে এলাম পেছন দিকে তাকিয়ে, ও আমাদেরকে ক্রস করে যাচ্ছে 5 থেকে 10 মিনিট, যেখানে আমরা পৌঁছেছি 25 মিনিটস ড্রাইভ করে।
5 থেকে 10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে গেছি। বাট হ্যাঁ, উনি আমাদেরকে কোনো রকম কোনো ডিস্টার্ব করেননি, উনি জাস্ট ওখান থেকে হেঁটে চলে গেলেন অত রাতে। এর মধ্যে আমার এক বন্ধু পাহাড়ের দিকে গিয়ে মানে খাইয়ের দিকে ও বাথরুম করছে, হঠাৎ করে দেখছি ও জুপ করে পড়ে গেল একদম, জাস্ট জুপ নেই, মনে হলো ওকে যেন কেউ পেছন থেকে ধাক্কা দিল। দৌড়ে গেছি আমরা, দৌড়ে গিয়ে আমরা ভেবেছি যে ও গেছে, ও একদম নিচে তিস্তা নদীতে পড়ে গেছে। ওখানে গিয়ে দেখছি মানে ভগবান সহায় ও একটা গাছে আটকে গেছিল, বড় একটা গাছের গুড়িতে ওখানে আটকে গেছে। ও আমাদের দিকে তাকিয়েছে এরকম হতভম্ব হয়ে, আমরাও এরকম তাকিয়েছি, মানে আমরা বুঝতে পারছি না, ও বুঝতে পারছি না, আমরাও বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি হলোটা কি। হ্যাঁ, তো আমরা এখনো জানি না যে কি করে পড়লো। ওরে বাবা রে, আমি আর শুনবো না, এরপরে শুনলাম আমি একা একা ছাদে আসতে পারবো না। পাহাড়ে গিয়ে আর আমি কোনোদিন রাতে বেরোচ্ছি না বাবা, আর নয়, যাই বলো। আমি কিন্তু খুব ভীতু বাবা, আমি ভীষণ ভয় পাই উঠতে। আমরা তারপর থেকে আর কোনোদিনও সেবকে যাই না, মানে আফটার সানসেট আমরা কেউ যাই না। এই বাবা, আবার সুমনের ফোনটা কেটে গেল, কি হচ্ছে বলতো? যাকে শোন, আমি দেখছি ইন্দ্রকে পাই কিনা, মানে দেবদীপকে। এই দেবদীপ, কেমন আছো? হাই এভরিওয়ান, হাই। ইন্দ্রদা, খুব ভালো লাগছে সবাইকে দেখতে পেয়ে। হ্যালো 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 হ্যালো, কেমন কাটছে বলো? টিভি দেখছি, ওয়েব সিরিজ দেখছি, জি বাংলা দেখছি, বই পড়ছি, আমার বাড়িতে আমার পুচকির সাথে আমার মেয়ের সাথে সময় কাটাচ্ছি, খেলছি অনেক কিছু, গার্ডেনিং করছি, আর কিছু এক্সপেরিমেন্টও করছি। নুডলস বানিয়েছি, নুডলস খাচ্ছি, এক্সারসাইজ করছি। এক্সারসাইজটা রোজ হচ্ছে না, অল্টারনেট ডেতে ডেফিনেটলি করছি। আর তার সাথে একটা জিনিস কিন্তু ভীষণ মিস করছি, তোমাদেরকে সেটা বলতেই হবে। আমি না নকশি কাঁথার সেই লুডো খেলাটা ভীষণ মিস করছি। আমার কিন্তু ভালোই কাটছে জানো ইন্দ্রদা, বলছিলাম একটু আগে, ঘরের কাজকর্ম করে সুন্দর সুগৃহিণীর মতো কাজকর্ম করে চলেছি। সবসময় বলি যে আমার সংসার করাটাই শুরু হয়েছে জি বাংলার হাত ধরে। তবে এই পুরো লকডাউনে জানিস তো অনেক সবজির পদ রান্না বা নিরামিষ রান্না শিখলাম মায়ের কাছে। মানে ঝিঙের একটা তরকারি বললো, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করতে হয়, কিন্তু তার আগে মটর ডালের বড়া আগে ভেজে নিয়ে তারপর বড়াটা দিয়ে দিতে হয়। খুব সুন্দর রান্নাটা, খুব সুন্দর, সেটা আবার ফোন করে জেনে নিলাম। আমিও কিন্তু মাকে খুব মিস করি জানো তো, আর এখন বাড়িতে আছি তো তাই আরো বেশি বেশি মিস করছি। মা যাওয়ার পর আমি না মায়ের গায়ে একটা পারফিউম ছড়িয়ে দিয়েছিলাম। কোনো ভালো কাজে গেলে সেই পারফিউমটা আমি একটু একটু করে ইউজ করি। আমার মনে হয় যে মা সারাক্ষণ আমার সাথে আছে। আমি জানি না পারফিউমটা কত দিন থাকবে, কিন্তু তবু আমি মজার কথা বলিস না, আমি আমার মাকে জমের মতো ভয় পেতাম, মানে জাস্ট জমের মতো ভয় পেতাম, ভাবতে পারবি না। মানে মার কাছে প্রচুর বকা খেয়েছি, প্রচুর মার খেয়েছি, চোখ বড় করলে আমি শেষ। হ্যাঁ, সে আর বলতে, আমি কম মার খেয়েছি নাকি মায়ের কাছে? আর বলো না, একবার তো বাবার শরীর নকল করতে গিয়ে ধরা পড়লাম, পড়লো পিটুনি, তারপর পায়ের উপর থেকে ট্যাক্সি চলে গেল। কোথায় আমাকে নিয়ে মা আহারে বাবা শোনা বলবে তা না, ওসব কিছু নেই, উল্টে ওই ব্যথার মধ্যেই পড়লো। সেই দিনগুলোই বোধহয় ভালো ছিল রে, বড় হয়ে গিয়ে সব কেমন গোলমাল হয়ে গেল। যাকে, টাইম ফর দ্য নেক্সট চ্যালেঞ্জ। এবার চ্যালেঞ্জ দেবে এই আমি ইন্দ্রদাকে চ্যালেঞ্জ দেব। ইন্দ্রদাকে 30 সেকেন্ডের মধ্যে চা বানাতে হবে। চলো চলো, তোমার 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড। আমি সব পারবো, এক্ষুনি বানিয়ে আনছি। Your time starts now. রেডি। এই চিটিং হচ্ছে, চলবে না চলবে না। সাইলেন্স। इतना सन्नाटा क्यों है? কতদিন পর সাইলেন্স শুনলাম, এখন তো মনে হচ্ছে কেউ অ্যাকশন বলবে। অ্যাকশন বলবো আমি। এবার চ্যালেঞ্জ দেওয়ার পালা আমার। গানের খেলা। আমি আর দেবযানীদি টিম, আমরা দুজন মিলে তোমাদেরকে 5টা করে গানের ক্লু দেব, আর সেই ক্লুগুলো শুনে তোমাদেরকে গানটা গাইতে হবে। ওকে?
ধরো আমি বলবো আজ দিনটাকে মনের খাতায়। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। এক্স্যাক্টলি। আর গানটা গেস করার জন্য তোমরা সময় পাবে 5 সেকেন্ডস, রাইট? ওকে, সন্ধ্যা তুমি দুজনে। আরে তো সোজা, সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে। স্নেহা, তোমার ক্লু হলো দুরন্ত দুনিয়া রং। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। মানালি, তোমার ক্লু পুতুল, ঝুড়ি, রাবণ। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাবণ আছে, ঠিক তো? এবার ক্লু হচ্ছে রিমঝিম মন কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। এই এবার সাগর, নদী, পথ। শানুদা শানুদা, কত যে সাগর নদী পেরিয়ে এলো আমি, কত কত। ঠিক আছে ঠিক আছে, আমি তো গানটা বলতে পেরেছি। গান। ঝিকিমিকি চমকে মন, ঝিকিমিকি চমকে মন। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও। দিচ্ছি দিচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে ইন্দ্রকে প্যাচে ফেলার গেম দিচ্ছি, দাঁড়া না। ও, ফিরে এসেছি প্রিয় তারকার অন্দরমহল নিয়ে। ভেবে ফেলেছি ইন্দ্রকে কিভাবে প্যাচে ফেলা যায়। টান টান। এই স্নেহাদির সামনে চলে এসেছে একটা চপার বোর্ড, একটি ছুরি এবং দুটো মাঝারি সাইজের কিউট আলু। এবার শুরু হচ্ছে শোলে চ্যালেঞ্জ। সেটা আবার কি? আরে মনে নেই, ধর্মেন্দ্রকে আটকে রেখে সেই হেমা মালিনীকে নাচতে বলেছিল, জব তক তেরি প্যার চলেগি উসকি সাসে চলেগি। ঠিক সেরকমই স্নেহাদিকে আলু কাটতে হবে। ঠিক যতক্ষণ স্নেহাদি আলু চচ্চড়ি সাইজের আলু কাটবে, ঠিক ততক্ষণ ইন্দ্রদাকে পুশ আপ দিয়ে যেতে হবে। যতক্ষণ আলু কাটা চলবে ততক্ষণ পুশ আপও চলবে। ওকে? বলছি স্নেহা, তুমি আলু কাটতে পারো তো? আরে ও তো সব রান্না বান্না জি বাংলার কাছেই শিখে গেছে। চলো চলো শুরু হোক। বাঙালি বেঁচে থাক সাদা আলু চচ্চড়িতে। রেডি? ওরে স্নেহা, তোর হলো? আর আলু খাবো না। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। একটুখানি, আরেকটুখানি, আরেকটুখানি। লকডাউনটা খুলুক, এই আলুর বদলা আমি ঠিক নেব, এর শোধ আমি নেব। তোমাদের সবাইকে না লুডোতে আমি হারাবো। আরে দুধ, তোমার তো খালি ফুট পড়ে। আজ কিন্তু জমে গেছে। হ্যাঁ, বসন্তীর আলু কাটা আর ধর্মেন্দ্রর পুশ আপ। আর একটা বিরাট বড় পাওয়া হলো স্নেহার গান। এই লকডাউনে চেষ্টা করছি গো। সত্যি স্নেহা, গানটা কিন্তু ছাড়বে না। গানের একটা মাহল যখন তৈরি হলো, তখন একজনের কথা খুব মাথায় আসছে। দেখবো তাকে কানেক্ট করতে পারি কিনা। তার গান কিন্তু আমাদের মুখে মুখে ঘোরে। চলো দেখি। হাই রূপঙ্কর, কেমন আছো? হ্যালো, কেমন আছেন সবাই? নিশ্চয়ই বাড়িতে আছেন। বাড়িতে থেকে সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে আমরা কিন্তু এই কোভিড মারণ রোগের থেকে মুক্তি পাবো, এই কঠিন সময় থেকে মুক্তি পাবো। লকডাউনে কি করছো? লকডাউনে আমি বাড়িতে রয়েছি, বাড়িতে প্র্যাকটিস করছি, গান গাইছি, গান প্র্যাকটিস করছি। অনেক পুরনো গান, যেগুলো আমার অনেক অ্যালবামের গান, যেগুলো হয়তো সেরকম জনপ্রিয় হয়নি, সেই গানগুলোকে রিভাইভ করার চেষ্টা করছি। রেওয়াজ চলছে, একটু গিটার প্র্যাকটিস চলছে, সিনেমা দেখছি, বই পড়ছি। বাড়িতেই থাকতে হবে, বাড়িতে থাকার একটু এক্সারসাইজ করছি। রূপঙ্করটা যখন এসেছে তখন রূপঙ্করটা একটা গান শোনাও প্লিজ। নিশ্চয়ই।
জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। এত সুন্দর আড্ডা খেলে যেতে আমার একদম ইচ্ছে করছে না। আজকে এত গান বাজনা হলো, মনটা ভালো হয়ে গেল, কিন্তু সময় নেই হাতে, যেতে তো হবেই। আবার আপনাদের সঙ্গে ঠিক এই সময় দেখা হবে, কিন্তু আজ যাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই। আমরা কিন্তু যুদ্ধে নেমেছি, আর এই যুদ্ধের সৈনিকরা কারা জানেন? না, তাদের হাতে কিন্তু বন্দুক নেই, আছে স্টেথোস্কোপ, ইনজেকশন। ঠিক ধরেছেন আমি কাদের কথা বলছি। সেই সব মানুষরা যারা দিন রাত এক করে আমাদের আশার আলো দেখিয়ে যাচ্ছে, আমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। আমি কথা বলছি সেই সব ডাক্তারদের, নার্সদের এবং স্বাস্থ্যকর্মীদের। আসুন না সবাই মিলে তাদের একটু স্যালিউট জানাই।